খেজুর গাছটা যেমন দুনিয়াতে লম্বা, আদম পয়গম্বরের দেহটা হবে হাসরের ময়দানে এতটুকু লম্বা। তামাম হাসরবাসীকে আদম পয়গম্বর সমস্ত হাসরের ময়দানটা সাইয়্যিদুনা আদম তিনি দেখবেন, দেখতেছেন হঠাৎ করে বাবা আদম ডাক দিবে, ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ, ইয়া মুহাম্মদ। নবী বলেন যখনই বাবা আদম আমাকে আহমদ মুহাম্মদ কইয়া ডাক দিবে, আমি নবী দৌড় দিয়া বাবার সামনে হাজির হব। বাবা তখন ডাক দিয়ে বলবে, মুহাম্মদ, ও মুহাম্মদ, ওই যে জাহান্নামের দিকে একটু তাকাও। জাহান্নামের গেটের কাছে একটা আসামি ধরে নিয়ে যাইতেছে ফেরেশতারা, ওর হাতের মধ্যে বেরি, পায়ের মধ্যে শিকল, কিন্তু আমি দেখতেছি ওর হাতের অঙ্গগুলি, অজুর অঙ্গগুলি চমকাইতেছে। আর আমি তো জানি মুহাম্মদ, তোমার উম্মতের অজুর অঙ্গগুলি হাসরের মাঠে বিদ্যুতের মতো চমকাবে। অতএব তারে দেখে আমি মনে করতেছি তোমারই উম্মত মুহাম্মদ, তুমি দৌড় দেও, আর কিছুক্ষণের ভিতরেই তারে জাহান্নামে ফেলায় দিবে। তাড়াতাড়ি দেয়া তুমি তারে বাঁচাও, সাহায্য করো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু, গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু। আমার উম্মতের অঙ্গগুলি, ওযুর অঙ্গগুলি চমকাবে হাসরের মাঠে। লক্ষ লক্ষ মানুষের ভিতরে উম্মতে মুহাম্মদী যারা দুনিয়াতে নামাজ পড়তো, ওযু করতো, ওযুর অঙ্গগুলি এমন ভাবে চমকাইবে, হাজারো ঘোড়ার ভিতরে সাদা কালো ঘোড়া চিনতে যেমন কোনো সমস্যা হয় না, হাসরের মাঠে আমার উম্মত যারা নামাজি তাদেরকেও চিনতে কোনো সমস্যা হবে না। মায়ার নবী, দয়ার নবী বলেন, সাহাবীরা জানুনি, যেই মাত্র বাবা আদম আমাকে বলবেন, দেখায় দিবেন, আমিও দেখতেছি। দেখা মাত্রই আমি সাথে সাথে আমি কমরটারে শক্ত করে একটা বান দিলাম দৌড় দেওয়ার জন্য। কমরটারে শক্ত করে একটা বান দিলাম, বান দিয়া আমি ফেরেশতাদের পিছনে পিছনে দৌড় শুরু করলাম। লাগলাম, ইয়া মালাইকা, ইয়া মালাইকা, ইয়া মালাইকা, ও ফেরেশতারা থামো, ফেরেশতারা থামো, ফেরেশতারা থামো। ফেরেশতারা আমার কথা শুনেন না। ফেরেশতারা কয়, আমরা আল্লাহর হুকুমের অমান্য হতে পারি না, আমরা কারো ডাক শুনবো না, কারো ডাক শুনতে পারি না। সামনের দিকে ফেরেশতারা চলে যায়, আমার মায়ার নবী পিছনে পিছনে মালাইকা, মালাইকা বলে ডাকি। আল্লাহর নবী বলে, আমি হুচট খায়া পড়ে যাব, আবার উঠবো, ওইটা আবারও দৌড় শুরু করব। আমি উষ্টাকায়া পয়রা যাই, আবারও দৌড় দেই। ও ফেরেশতারা, আমার উম্মতরে একটু দেখা নে, আমার উম্মতরে একটু দেখা নে, কি তার ভুল, কি তার সমস্যা। ফেরেশতারা কয়, না না, মালিকের হুকুমের অমান্য হব না, অমান্য করব না। নবী বলেন, কিছু দূর যাবার পর ফেরেশতারা যখন আমার কোনো ডাক শুনে না, আমি মাটিতে বসে যাব, বৈশা আরশের দিকে মুখটা উঠায়া চোখের পানিটা সাইরা একটা ডাক দিব, মালিক, তুমি তো আমাকে বলেছো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুমি কি আমাকে ওয়াদা দাও নাই হাসরের মাঠে আমারে তুমি নারাজ করবা না, খুশি করবা? ওয়াদা দাও নাই? তুমি কি আমাকে এই কথার ওয়াদা দাও নাই তুমি আমারে যা চাইমু তা দিয়া খুশি করবা? তোমার ফেরেশতারা আমার ডাক শুনে না, ডাক শুনে না, তোমার ফেরেশতারা আমার ডাক শুনে না। আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করো। রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এই ফেরেশতারা থাম, ফেরেশতারা থাম, পিছনে আমার বন্ধু তোদেরকে ডাকতেছি। ফেরেশতারা থামো, পিছনে হাবিবুল্লাহ, ফেরেশতারা থামো, পিছনে হাবিবুল্লাহ। ফেরেশতারা তখন থামবেন, আল্লাহর নবী রহমতের নবী যায় কাছে যায় বলবেন, কি আমার উম্মতের সমস্যাটা কি, বলটা কি, গন্ডগোল কোথায় লাগলো? ফেরেশতারা কয়, আমরা নেকি বদি ওজন দিয়েছি, ওজন দিতে যায় দেখি নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, এজন্য তার ফয়সালা হয়ে গেল জাহান্নাম। আল্লাহর নবী রহমতের নবী তখন বলবেন, আমার চোখের সামনে আরেকটা বার তোমরা ওজন দেও। আমি নবীর চোখের সামনে আরেকটা বার পাল্লায় ওজন দাও, আমি একটু নিজের চোখে একটু দেখি। ফেরেশতারা যখন নেকি আর বদি ওজন দিবে, মায়ার নবী দয়ার নবী
উম্মতের কালেমার কাগজ নেকির পাল্লায় দিয়া দিবে। একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। কৌনৈনে মুখতারে খোদা তুমকো বানায়া, কৌনৈনে মুখতারে খোদা তুমকো বানায়া, उम्मत का निगाह बन के खुदा तुमको बनाया, उम्मत का निगाह बन खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तो बाग़ अरबी है, तजदार मदीना है तो बाग़ अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, দিলটা একটু নরম করে শুনে রে যুবক, তোমাকে বলছি রে যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। তোমার জন্য হাসরের ময়দানে নবী কোমর বাঁধা দৌড় দিব, তোমাকে আটকানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। ফেরেশতারা যখনই ওজন দিবে, নবী তখনই ইমানের কাগজটা নেকির পাল্লায় দেওয়া মাত্র নেকির পাল্লা ভারী হয়ে যাবে, ফয়সালা চেঞ্জ হয়ে যাবে। সাথে সাথে দুজকের ফেরেশতারা সাথে সাথে সরে যাবে, জান্নাতের ফেরেশতারা দেরি নাই হাজির হয়ে যাবে। হাতের বেরি পায়ের বেরি টাস টাস খুলে খুলে যাবে, আর জান্নাতের দিকে ফেরেশতারা তারে নিয়ে যাবে। ওই অবস্থায় যুবক ডাক দিয়ে বলবি, ফেরেশতারা আমার একটু পরে নাও, আগে আমার ওই মানুষটারে দেখাও যিনি আমাকে আজকে জাহান্নাম থেকে বাঁচাইছে। ফেরেশতারা একটু দেখাবে, পাশে যায় বলবে, কে গো তুমি, কে গো আপনি, আপনারে চিনলাম না। আল্লাহর নবী রহমতের নবী ডাক দিয়ে বুকে উঠে নিয়ে বলবে, উম্মত উম্মত, নবীরে বুঝি চিনলি না? জোরে কোন সুবহানাল্লাহ। যে নবী দুনিয়ায় থাকতেও শান্তি কামনা করি নাই, সর্বদা উম্মতের শান্তি চাইছি। যেই নবীর পিছনে উহুদ পাহাড় স্বর্ণ হইয়া ঘোরার কথা, নবী তা চান নাই। আল্লাহ নবী বলে, আমি তাও চাই না। আল্লাহ, আমি আমার উম্মতকে, আমি আমার উম্মতের শান্তি চাই, আমার উম্মতের কামিয়াবি চাই। মায়ার নবী দয়ার নবী পরিচয় দিবেন, লোকটা আল্লাহর নবীর কদম মুবারক জড়া দুইরা হাওমাও করে কাঁদতে থাকবে। নবী তখন বলবেন, দুনিয়াতে তুমি নামাজ পড়তা, মাঝে মাঝে নামাজ মিস হইতো, কিন্তু আল্লাহর মহব্বত, আমি নবীর মহব্বত তোমার অন্তর জুড়ে ছিল রে যুবক। কলেজে পড়েছো, কিন্তু নবীর বিরুদ্ধে যদি কোনো দুশ্মন কোনো আওয়াজ করেছে, আমি নবীর পক্ষে ময়দানে তুমি সবার আগে ছিলা। তুমি স্কুলে পড়েছো, কলেজে পড়েছো, এরপরও নবীর আশিক ছিলা, নবীর দুশ্মনের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রয়োজনীয় জীবনগুলি প্রস্তুত ছিলা। ইমানের জন্য তুমি একজন সৈনিক। তোমার ইমানের ভিতরে শিরিক ছিল না, আমলের ভিতরে বিদআত ছিল না। আমল ছিল কম কিন্তু বিদআত মুক্ত, ঈমান ছিল নির্ভেজাল শিরিক মুক্ত। এজন্য আমি নবী আজ তোমাকে তোমার ওযুর অঙ্গগুলি চমকানোর বদৌলতে আমি তোমারে চিনে ফেলেছি এবং তোমার নাজাতের ব্যবস্থা হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য এক নাম্বার কাজ হলো ইমানটারে নির্ভেজাল ইমান রাখতে হবে, আমলটারে বিদআত মুক্ত আমল বানাইতে হবে। ঠিক কিনা রে ভাই? যদি ইমানটা নির্ভেজাল হয়, শিরিক মুক্ত ইমান হয়, বিদআত মুক্ত আমল হয়, তাহলে আমল যদি কম হয়, নবীর সুপারিশ পাওয়ার আশা করা যায়। আর যদি বিদআতে আচ্ছন্ন হয়ে যায়, আমার জীবনে যদি গান বাজনা পাওয়া যায়, আমার জীবনে যদি মারিফতের গান পাওয়া যায়, আমার জীবনে যদি দয়াল বাবা কিবলা বাবার গান পাওয়া যায়, আমার জীবনে যদি আল্লাহর সাথে কাউকে শরীক করার মতো বদ আমল পাওয়া যায়, আমার জীবনে যদি আমলের সাথে বিদআত পাওয়া যায়, কপালে আমি নামাজের দাগ ফেলায় দিতে পারি, হজ একবার নয় প্রতি বৎসর করতে পারি, তবুও নবীর শাফাত মিলবে না। এজন্য মনে রাখবা আল্লাহর গোলাম, নির্ভেজাল ঈমান বেদাত মুক্ত আমল যদি কম হয়, আল্লাহর নবীর সুপারিশ আশা করা। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু তুমি জানায় দাও
আমাকে পাবার জন্য বাজারে মাজারে ঘোরা লাগবে না, আমাকে পাওয়ার জন্য দয়াল বাবা কিবলা বাবার দরবারে গেলেও হবে না। আমি আল্লাহকে পাইতে হলে বন্ধু তোমার সুন্নত মতো চলা লাগবে। চুল জটা রাখা এটা নবীর সুন্নত। হ্যাঁ, জটা চুল দেখছেন নি আপনারা? ভাই আপনাদের কোনো অসুবিধা হইতেছে না? আমার উপরে খেপতেছেন আপনারা? জটা চুল এটা কি নবীর সুন্নত? যে চুলে জটা লাগলো আর হে বাবা কয়া দাবি করলো, আর আমি আপনি দেয়া বাবারে যা খুশি করলাম, যা খুশি দিলাম, যা খুশি খাওয়াইলাম, বলুন এক গোসল যদি এর জীবনে ফরজ হইয়া থাকে কখনো, ওইসে তো অবশ্যই। চুল যদি জটা থাকে তার গোসল হবে? জোরে কন। সারা জিন্দিগির লাগি না পাক, ঠিক কিনা? রাত দিন না পাক, মাসকে মাস না পাক, বছরকে বছর না পাক, সারা শরীর থেকে ফাটার মতো গন্ধ। মা বোনদেরকে বলি, মা মনে রাইকো, খেয়াল রাইকো রে মা, সাবধান, লাল সালু দেখলেই বাবা কয়া ডাক দিও না। সাবধান সাবধান, দয়াল বাবা কয়া ডাক দেওয়ার কোনো সুযোগ ইসলাম তোমাকে দেয় নাই। এটা চরম আকারের ভণ্ডামি। কেউ যদি বলো আমি বাতাসের উপর দিয়ে ঘুরতে পারি, পানির উপরে হাঁটতে পারি, আপনি বলবেন আগে দেখেন তার মধ্যে নবীর সুন্নত আসেনি না নাই, নামাজ তার জীবনে আসেনি না নাই, হালাল হারাম আসেনি না নাই, নারী পুরুষের পর্দার বিধান তার মধ্যে আসেনি না নাই, হে মদ গাঞ্জা থেকে দূরে আসেনি না নাই। এইগুলা যদি আপনি 100 শরীয়ত পান, নবীর তরিকা পান, তবে তার ব্যাপারে আপনি চিন্তা করবেন। আর যদি তার মধ্যে শরীয়ত পাওয়া না যায়, নবীর সুন্নতের কোনো ধার ধারে না, সে বাতাসে উড়লেও আস্থা একটা ভণ্ড।